সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পকোড়া তৈরির রেসিপি। আর তার জন্য এখানে একটা ফুলকপি, মাঝারি সাইজের ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা ওয়াশ করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু ভিনিগার। এভাবে যদি ভিনিগার লবণ দিয়ে 10 মিনিট মতো রেখে দিন ফুলকপিটাকে, তবে এর ভিতরে যদি কোনো রকম পোকা থাকে তবে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে 10 মিনিট রাখার পর আমি ভালোভাবে এটা ওয়াশ করে নিয়েছি নর্মাল জল দিয়ে। রান্না করার আগে এভাবে ওয়াশ করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এবার এটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এর মধ্যে একটু টক ঝাল বা টক মিষ্টি ভাব আনার জন্য এতে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ফুলকপিটাকে। তো চামচ দিয়ে খুব একটা ভালো হচ্ছে না বলে আমি হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ফিরলাম 10 মিনিট পর। এবার এতে দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1/3 কাপ ময়দা। এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপির সাথে। এখানে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দার বদলে বেসন বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু এতে বেটার রেজাল্ট পাবেন। তো যাই হোক, এবার একটা ব্যাটার তৈরি করার জন্য এতে দিয়ে দিলাম জল। অল্প অল্প করে জল দেবো, আর এটা মাখাতে থাকবো যাতে একটা সুন্দর ব্যাটার তৈরি হয় এবং ফুলকপির গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায়। তো একবারই জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে থাকতে হবে। এতে সুন্দর করে ময়দাটা কোট হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কোট হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ডাইরেক্ট ভাজতে চলে যেতে পারেন, বাট আমি আরও একটু ক্রাঞ্চি ভাবের মধ্যে নিয়ে আসার জন্য যেটা করেছি, এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করব। এতে যেমন মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। কোট করার পরে এবার চলে যাব ভাজতে। তো তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এতে ফুলকপিগুলো দিয়ে দিব। এই হিটটা সবসময় থাকবে লো এবং মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি। এটা লোতেও ভাজা যাবে না বা খুব হাই হিটেও ভাজা যাবে না। হাই হিটে ভাজলে যেটা হবে, ওপরটা তো লাল হয়েই যাবে, বাট ভেতরটা ওয়েল কুক হবে না। আর যদি লো হিটে ভাজা যায় তবে তেলটা প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে নেবে, ফলে পরে কিন্তু ভাজার পরে এটা ভীষণ সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা এইভাবে ভাজবেন, হোপফুলি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো একটা ব্যাচ ভাজতে আমার মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি সব। এবার এগুলো উঠিয়ে নেব। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন। আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।